নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে, সকালে চা খাচ্ছিলাম, ওই পাশে পুচকেটাকে মানিয়ে এসেছিল। একটু ধরলে ওর মার কাজটা আজকে ছুটি বলে তাই অন্যদিন তো আর হয় না। চলো বাজার থেকে ঘুরে আসি। আর দেখো আজকের ব্লগটা, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে বাজার থেকে এলাম, এসে এই খাবার নিয়ে বসলাম। আর হ্যাপি মাদার্স ডে সব মায়েদের জন্যই শুভেচ্ছা, ভালোবাসা। সব মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা। আর তার সঙ্গে আমার মাও সুস্থ থাকে, ভালো থাকে, এটাই চাই। সব মায়েরা যেন ভালো থাকে। মায়ের কোনো দিন হয় না, তাও এখন হয়েছে তাই বলছি। মাদের যত্ন করলেই সেটাতেই শান্তি, তাই না? চলো, এই কালকের কচুরিগুলো রয়েছে, সব কটা খাওয়া হয়নি, রাত্রিরে খেয়ে নিয়ে একটা দুটো করে তো খাই। সব মায়েরা যেন ভালো থাকে, এটাই কামনা করি। রুই মাছ নিয়ে এসছি। এই রুই মাছ, এখানে ইলিশ মাছ আছে। এই যে ইলিশ মাছ সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছ, এখানে রুই মাছ, এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে মাটন আছে। ওটা বার করিনি, ওটা বার করব, করে নিয়ে করব। আর এই মাছ ধুতেই অনেক বেলা হয়ে যায়। এই যে সকাল সকাল মা মেয়ে বাজারে গেলাম। মা এই সামনের দোকান থেকে দুধ, তারপর আরও কিছু জিনিস বললো, না আমি নিয়ে আসি, তুই তাহলে বাজার থেকে একেবারে রিক্সায় করে চলে আসতে পারবি। কেননা আজকে মাটন কিনতে গেছিলাম, আর আমরা যেখান থেকে মাটন কিনি হচ্ছে যে সেখানে না দোকানে বিশাল লাইন পড়ে। অনেকগুলো দোকান কিন্তু ওখানে, কিন্তু ওই দোকানটাতেই খুব লাইন পড়ে। তবে আজকে মাটনটা ভালো হয়নি, মানে রান্না করেছি এত সুন্দর করে কষিয়ে ফষিয়ে ভালো করে রান্না করলাম, মাংসটা না কেমন ছিবড়ে ছিবড়ে মতন হয়েছে। মানে এত কষ্ট করে রান্না করলাম, সে ওই রকম হয়েছে। মা তাই বলছে যে তুই এত সুন্দর করে অন্য তরকারি করিস, কত ভালো টেস্ট হয়, আর মাংসটা তুই এত ভালো করিস, আর চিকেন আনলেই তুই এত ভালোভাবে করিস, আর মাটন এনেছিস, মাটনটা এরম হলো। তা কী করব, সব দিন সমান হয় না। তা যাই হোক, হয়তো রান্নারই দোষ, সবসময় মাংসর দোষ দিয়ে লাভ নেই। আর এইগুলো এবারে এনেছি চেরি টমেটো, জানো তো, ছোটো ছোটো টমেটোগুলো খুব ভালো, টক নয় একদম, আর পুরো চেরি ফলের মতো দেখতে, আর খেতেও বেশ ভালো চেরি টমেটোগুলো। তা যাই হোক, মাংসটা ম্যারিনেশন করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। মাছ ধুলাম, আরও সব হচ্ছে যে মাছ টাছ ধুয়ে তারপরে এটা মাটনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপর মা মেয়ে দুজনে মিলে চিংড়ি মাছটা ছাড়ালাম। কেননা মা একা পারবে না, অনেক বেলা হয়ে যাবে। ওইখান থেকে গেছি আবার মাছ বাজারে মাছ কিনতে, করে টোরে তারপর আসতে বেশ ভালোই দেরি হয়েছে আজকে। এসে আবার মাছ ধোয়া এইসব করা টরা, দেরি তো হয়েই যায়। মা হাতে হাতে করে দেয় বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তা যাই হোক, এদিকে সেই আমগুলো পড়েছিল জানো, ওই দৌড়ে এসেছিলো, মা কিনেছিল, মানে ঘরের কাছে এসেছিলো আর কি। আমগুলো কিনেছিল, সেই টক ডাল করেছিলাম, তারপর থেকে পড়েই ছিল আমগুলো। আমি আজকে মাকে বললাম চাটনি করে ফেলি। আসলে মার তো চাটনি খাওয়া বারণ, মানে চাটনি আচার এই জাতীয় জিনিস খাওয়া বারণ মার, ওই জন্য তো করা হয় না। তাই যাই হোক, ওগুলো পড়ে রয়েছে, ফেলে দেবো বলো, পয়সা দিয়ে কেনা জিনিসগুলো, ওই জন্য করে ফেললাম। তাই এদিকে দেখো মাংসটা কষিয়েছি, আমি খুব ভালো করে মাংসটা কষিয়েছি। তাই যাই হোক, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো তারা প্লিজ একটা লাইক দিও, একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট, একটা লাইক আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে, আমাকে এগিয়ে নিয়ে যেতেও আরও সাহায্য করবে। তার পারলে যারা নতুন বন্ধু আমার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা আমার সাবস্ক্রাইবার খুবই কম। তাই আমি চাই তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি খুব উপকৃত হই। তা যাই হোক, এইখানে মাটনটা রান্না করছি, আর হচ্ছে যে মা ওদিকে চান টান করে নিল, মা ঘর দোর ঝাঁট দিয়েছে, তারপরে দুজনে মিলে মাছ টাছ কেটে অনেক কাজ করা হয়েছে। রবিবারটা অনেক কাজের চাপ থাকে, তাও এখন কমিয়ে দিয়েছি। আগে আমি বেরোতাম বলে অসুবিধে হতো, রবিবার সব কাজ চেপে পড়তো। আর এখন যেহেতু
মা বেরোয়, আমি অন্য দিন বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করে নিই, অতটা অসুবিধে হয় না। এই বাজারে গেলে না এতটা দেরি হয়ে যায়, আবার এসে সেই মাছগুলো ধোয়া। এবার মাছ যদি না ভালোভাবে ধোয়া হয় ভালো লাগে বলো? যদি আঁশ থাকে থাকে একদম ভালো লাগে না। ওটা কেমন একটা গা শিরশির করে না ওই আঁশ ফাঁস থাকলে, একদম ভালো লাগে না। ওই জন্যে তা যাই হোক, আজকে তো মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। পৃথিবীর সমস্ত মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে, আর তার সঙ্গে আমার মাও যেন সুস্থ থাকে, ভালো থাকে, সাবধানে থাকে। মা তো মাদার্স ডে বলে তো জিনিস হয় না, মাকে ভালোবাসার দিন রোজ। আর হচ্ছে যে মা একটা অনুভূতি, মা 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 মানে মা শব্দটা ছোট, তার গভীরতা অনেক বেশি। মা মাই হয়, তাই মাদার্স ডে আলাদা করে হয় না, কিন্তু এখন হয়েছে তাই মাদার্স ডে। তাই যাই হোক, সব মায়েদের আমার তরফ থেকে প্রণাম, ভালোবাসা, আর কি এই অবধি। আর হচ্ছে এদিকে মাংসটা কষিয়ে নিয়ে, আর প্রেশার অন্যদিন কী করি বলো তো, মাংস সেদ্ধ করে নিয়ে তারপর কষাই। আজকে কি করেছি, কষিয়ে টষিয়ে নিয়ে আর করেছি, প্রেশারে দিয়ে আর সেদ্ধ করে নেব। তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, খুব 2-3টে সিটি দিয়েছি, গলে পাঁক হয়ে গেছে মাংস পুরো। আর ওদিকে চাটনিও হয়ে গেছে। আজকে চাটনির কালারটা মা বলছে খুব সুন্দর হয়েছে মানা, চাটনির কালারটা শুধু ভালোই হয়নি, খেতেও খুব ভালো হয়েছে আজকে চাটনিটা। মা বলছে আগের দিন কালো হয়ে গেছিলো। আগের দিন কালো হয়েছিল কেন বলো তো, হচ্ছে যে সেই কী একটা ভেজেছিলাম তার ওপরে করেছি তো, কড়াই ফোড়ন টোড়ন দিয়ে, ওই জন্য একটু কালো হয়ে গেছিলো। তা আজকে একদম কড়াতেই করেছি, ওতে কিছু করা ছিল না। তারপর এদিকে দেখো আমার চাটনি হয়ে গেছে, এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে বাসন কটা মেজে নেব। আজকে অর্ধেক বাসন মা মেজে নিয়েছে জানো তো, এই জলখাবারের বাসন, তারপর সকালবেলা চা খাওয়া হয়েছে সেই বাসন, টুকটুক করে অনেকগুলো বাসন মেজে নিয়েছে। এবারে এই রান্নাবান্না করে নিয়ে আর এই বাসনগুলো আমি মেজে নেব। বাসনগুলোই কাজ করতে করতে মেজে নিলে তাহলে এমনিতেই অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্না করতে গিয়ে। তারপরে অত বেলা হলে আর খেয়ে পেট ভরে টিফিনটা খেয়েছি, এটা একটা নয়, মানে অসুবিধে নেই। আর বেলা করেই খাওয়া হয়েছে, কেননা আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এসেছি, তারপর তো টিফিন করেছি। আর টিফিন আজকে মাকে করতেও হয়নি, মা শুধু আলু চচ্চড়িটা করেছে। আর কালকে ওই যে কচুরি করেছিলাম রাত্রিবেলা, সেইটা ছিল, ওইটাই দিয়ে টিফিন হয়ে গেছে। মা বলে ফেলে দিয়ে তো লাভ নেই। আরে কাল কচুরিগুলো কী হয়েছে, আগের দিন মা খুব সুন্দর বেলেছিল, আমি তো মেয়েকে দিয়ে পুর ভরে দিয়েছি, মাকে বলেছিলাম একটু শুধু তুমি বেলে দেবে, তাই এত বড় বড় বেলেছে না, ফুটো ফুটো হয়ে গেছে, আর মাঝখান থেকে তেল ঢুকে গেছে। এবার দেখবে ওইগুলোয় তেল ঢুকে গেলে না একদম খেতে ভালো লাগে না, কেমন একটা লাগে যেন। তা তা যাই হোক, ওই মা বললো না ফেলে কী হবে, জিনিসের যা দাম, ফেলে লাভ নেই। তা আর ফেলিনি, দুজনে মিলে খেয়ে নিয়েছি ওটাই। কাল রাত্রিরে বেশি খাইনি, কাল রাত্রিরেও তো 2টো করে খেয়েছি। আরে করা হয় দুটো করে এই খাওয়া হয়, বেশি তো খাওয়া যায় না। আর হচ্ছে যে দেখতেই চেহারাগুলো এইরকম জানো তো, খাওয়া দাওয়া যে একদম গোগ্রাসে খাচ্ছি তা কিন্তু নয়। তা যাই হোক, এই বাসনগুলোও মাজা হয়ে গেল, এবার আমি চান করে নেব, নিয়ে আর খেতে বসবো। এমনি তো সবই হয়ে গেল, সেরকম তো আর কিছু রান্না হয়নি, শুধু মাংস আর চাটনিটা হয়েছে। আর কি করব, আর কিছু খাওয়াও যায় না, মাংস হওয়ার পর আর কিছু খাওয়া যায় না। তা যাই হোক, মাংস হলেই শুধু হয়ে যায়। আর এদিকে রান্নাবান্না সব হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল। আবার রবিবার দিনটা একটু ভাবি রেস্ট হবে, রবিবার দিনটাই রেস্ট হয় না কিন্তু। আর এই বাসন মেজে এবার উবুর করে দিচ্ছি বাসনগুলো। আর হচ্ছে যে যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এদিকে সিটিও পড়ে গেছে দেখো একটা। এই যে আমার রেডি হয়ে গেছে খাসির মাংস, আর এই মাটন মা বলছে, আর এই ভাত, আর এই চাটনি, মা স্যালাডটা কাটলো। এই আজকে দুপুরের মেনু। চা নিয়ে চলে এসেছি, চা করলাম, মা আবার একটু বেরিয়েছিল দরকারে।
চলো। দরকারে গেলাম একটু, হ্যাঁ পা ব্যথা করে হাঁটতে পারি না, পা থর থর খেয়েছি তো কত বেলায়, হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে অনেক পা বেলায়। টলমল টলমল করে হাঁটবো কি, আর একবারে রাস্তা তো ভালো নয়, হ্যাঁ, এবড়ো খেবড়ো রাস্তা, হাঁটবো কি যদি ভাবছি ঘরে পড়ে যাই যদি, এই শুধু মনের মধ্যে হচ্ছে। চলো চা খেয়ে নি। এই যে রুটি করছে মা, ওই আমি খাবো বলেছি তাই কষ্ট করে আবার রুটি করতে কি হলো। হয়েছে কষ্ট, রোজ যে তুই আমার জন্য করে রেখে দিস। সেটা ঠিক আছে, ও বাবা, এই কষ্ট করে এটাই তো বিকেলবেলা। হচ্ছে সংসার, তোমার জন্য আমি, তোমার তরে আমি, আমার তরে তুমি, নাহলে কি করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা যদি সন্তানের জন্য না করলো, সন্তান যদি মার জন্য না করলো, তাহলে আর কি হলো। রাত্রিরে রুটি আর মাংস। আচ্ছা চাটনিটা খুব ভালো হয়েছে বলো। বললাম তো আমি তখনই দুপুরবেলা খেয়ে। আজের মাংসটা অত ভালো হয়নি, কালারটা ভালো হয়েছে, আর মাংসটাই মনে হয় ভালো না, নাহলে অত সুন্দর করে কষে টষে করলাম। হ্যাঁ, কি হবে, সবসময় ভালো হবে এর কোনো মানে আছে? না শক্ত মাংসটা হচ্ছে এ মতন কিরাম ছিবড়ে ছিবড়ে টাইপের, মানে সফট নয়। না, এরপরে আনলে নূরের কাছ থেকে আমি এনে দেখবি একবার। হ্যাঁ দেখতে হবে, সফট নয় একদম। কারণ এতদিনের কাছে আনলি, এবার ওইখান থেকে ঘেমে গেছে মা, চলো করে নি, বিরক্ত করবো না। গরমে তো হবেই মা, গরম হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, তাই বলছি না ঘেমে চান হয়ে যাচ্ছি। আমি যাক একটু হাওয়া দিচ্ছে, আমি ছাতাটা। এই যে আজকে ডিনার হচ্ছে রুটি আর মাংস, এই ডিনার। চলো করে নিই, আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হবে। এই যে একে খেতে দিয়েছি, খেয়ে নিই, দুপুরেও দিয়েছিলাম, খেয়ে নিই। চলো খা। এই যে মা কিছু বলবে? আর ওই যে আজ মাদার্স ডে, ওই জন্য মনটা খুব খারাপ। সবারই তো মা ছিল আজকে। চলো আবার একবার সব মায়েদের ভালোবাসা, প্রণাম। মা মাই হয়, মা একটা অনুভূতি, মায়ের কোনো বিকল্প নেই। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।